আমি যদি রাগের মাথায় ওরে ডিভোর্স না দিতাম, আমি তোমার ডিভোর্স দিয়ে অনেক এই রিক্সা বেছিলাম, তারপর আমার মায়ের চিকিৎসা করামু। আমি তুই সময় মতন যদি বৌমা আমার হাসপাতালে না নিয়ে যাইতো। আমি ওর লোকে সংসার করতে চাই, আমি কি করবো কোন তো আব্বা? সাহস যে রিকশাওয়ালারা এখানে বাইধা রাখছে? খবরদার! এই বান খোলার অনুমতি আপনি কে দিয়েছেন? হ্যাঁ, অনুমতি? কোটিপতি মেয়ের কোনো অনুমতির প্রয়োজন পড়ে না। তার আগে আপনি বলেন যে এই রিকশাওয়ালারা এখানে কেন বাইধা রাখছেন? কেন বেঁধে রাখছে আপনি জানেন না? আপনি তো বেশ ভালো করে জানেন, ওর কাছ থেকে আমি 1000 টাকা পাই। হ্যাঁ, সেটা আমি জানি যে এই রিকশাওয়ালার কাছে আপনি 1000 টাকা পান, কিন্তু আমি তো আপনারে বলছিলাম যে আমার কাবিনের টাকা পরিশোধ করার পরেই আপনার ওই 1000 টাকা পরিশোধ করব। এইটুকু সময় আপনি ধৈর্য করে থাকতে পারলেন না? আপনি যদি কোটিপতি হয়ে 5 লাখ টাকা না মাফ করতে পারেন, আমি গরিব মানুষ হয়ে 1000 টাকা কেমনে মাফ করবো? হ্যাঁ, আর তাছাড়া উনি তো আপনার স্বামী, আপনি যদি টাকা না মাফ করেন আমি কেন মাফ করবো? বুঝতে পারছি আপনি ভারী ছাত্র লোক। এই 1000 টাকার জন্য ওনারা এইভাবে বাইধাই রাখবেন। ধরেন আপনার 1000 টাকা আপনি আমি বুঝাই দিলাম, এই কারণেই দিলাম যে আমার এই 5 লাখ টাকা কাবিনের মধ্যে যেন আর কেউ ব্যাকগ্রাউন্ড দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার পাওনা টাকা পাওয়া গেছে, আমার আর কোনো দাবি নাই, নিয়ে যান গা খালি। বাঁধনটা এবার খুইলা দেন। আচ্ছা খুলতেছি। কেন আপনি আমার কেন বাঁচাইলেন? আমার কাছে 5000 টাকা পাই, আমার বাইন্ধে রাখছে, আমার মেলা মারধর করছে, আমি এনে বাইন্ধে পড়ে থাকতাম, আপনি কেন বাঁচাইলেন আমারে? তুই কি মনে করছস তোরে আমি ভালোবাসি? তোরে ভালোবাসা আদর সোহাগ কইরা আমি ওনার কাছ থেকে তোরে ছাড়াইলাম? আমি শুধুমাত্র আমার কাবিনের টাকা বুঝা পাওয়ার জন্য তোরে ওর কাছ থেকে আমি ছাড়াই নিলাম। এটা আমি খুব ভালো করেই জানি, কারণ তুমি স্বার্থ ছাড়া পাবারও না, তোমার স্বার্থ হাসিল করার লেগেই তুমি আমার থেকে বাঁচাই নিছো। যাক, বুঝতে যেহেতু পারছো, বুঝার জন্য ধন্যবাদ। তবে একটা কথা মাথায় রাখো, 5 লক্ষ টাকা কাবিনের থেকে তুমি শোধ করবা বইলা আমারে 1000 টাকা দিছিলা। আজকে সেই 1000 টাকা দিয়ে আমি তোমারে বাঁচাই নিয়ে গেলাম, তার মানে কি দাঁড়ালো? এখন পুরাপুরি 5 লক্ষ টাকাই পাই। আর এখানে এখন জমিদারের মতো দাঁড়িয়ে না থাইকা আমার নিয়ে চলো, রিক্সা চালাইতে হবে না, আমার টাকা দিতে হবে না। কি হইলো, চলো। বাবা, সকাল সকাল তুমি আমার সামনে এসে দাঁড়াইলা যে? দাঁড়াইলাম এই কারণে, এটা বলার জন্য যে 3 দিন তোর বাড়াবাড়িটা শুধু বাইরে চলছে। বাবা, বাড়াবাড়ি দেখছো কি? আমি যা করতেছি ঠিকই করতেছি। আমার তো মনে হইতাছে বাড়াবাড়ি তুমি করতেছো। আর তাছাড়া তুমি তোমার মেয়ের প্রতি দরদ না দেখায়া ওদের প্রতি তোমার এত কিসের দরদ, সেটা আমার একটু বলবা? এখানে দরদের প্রশ্ন না, প্রশ্ন সম্মানের। সামান্য কাবিনের 5 লাখ টাকার জন্য তুই যেভাবে যা করতেছিস, এতে কোটিপতির সম্মান থাকে না। মানুষ এখনই আঙ্গুল তুলে নানান রকমের কথা বলি। আরে তোর যদি এত টাকার দরকার পড়ে, আমি নিজে তোকে 5 লাখ টাকা দেব, কিন্তু আশিকের পিছন ছাইরা দিই। অসম্ভব। ছাড়ার জন্য তো তার পিছন আমি লাগি নাই। শোনো বাবা, আমার টাকা পরিশোধ করে দিয়ে দিলেই ঠিক সেই মুহূর্তেই আমি আশিকের পেছন ছাইরা দিব।
তার আগে কোনোদিনও না, 1000বার যদিও আমার বলো তুমি, তবুও না। অথই তুই আমার লগে তর্ক করতেছস, ইচ্ছে করতেছি তোকে গলাটি আমি মাইরা ফেলাই। তাই তো পারবা, তুমি আমারে মাইরা ফেলবা, এটা তো আমি বুঝতে পারতেছি। আসলে বাবা জানো কি আমার এখন কি মনে হইতাছে, তুমি আমার হারটা চাও, আমি যেন হাইরে যাই তুমি সেটা চাইতাছো, আমি যেন আমার ন্যায্যটা বুঝা না পাই তুমি সেটা চাইতাছো। না, হার জিতের কথা যখন তুলতেছিস তখন একটা কথা শুই না রাখ, তুই যা করতেছস এইটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় হার। হার, আর এই হার নিয়ে যদি আমি সুখে থাকতে পারি তাহলে আমার তো মনে হয় না আমার বিষয়ে তোমার নাক গলানো উচিত। আর কোন হিসাবে তুমি আমার উপর অধিকার খাটায় কথা বলবা? অথই না, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি তার গায়ে হাত তুলেন না, আর তার কোনো কাজে বাধা দিন না। সে যেটা করতেছে ঠিকই করতেছে, ভুল তো আমি করছি, আর এই ভুলের মাসুল তো আমারই দিতেই হবে। কি এইবার শুনলা তো, ও যে ভুল করছে সেটাও স্বীকার করছে, আর ও যে ভুলের মাসুল দিতে চায় সেটাও ওর নিজের মুখ থেকে বলছে। এবার দয়া কইরা আমাদের দুইজনের কাজে তুমি আর বাধা দিও না। কি ব্যাপার, এই জ্ঞানী লোকের কাছে দাঁড়ায় না থাইকা এবার রিকশাটা নিয়ে কি তুই যাবি? মা, মা, ও মা, ও মা, মা, ও মা, তোমার কি হয়েছে মা? আমার মার কি হলো? ও মা, আশিক ভাজান, বুকের ব্যথাটা না খুব বাড়ছে রে, আমি মনে হয় বাসুম না রে বাজান, আমি মনে হয় আর বাসুম না রে বাজান। খবরদার মা, তুই এই কথা বলেও কবি না মা, তুই ছাড়া দুনিয়াতে আমার কি আছে ক? তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো মা? ক তোর কিছু হবে না মা, তোর কিছু হবে না, আমি তোর চিকিৎসা করাবো মা, তুই আমার ছেড়ে যাবি না মা। চিকিৎসা করবে কেমনে রে বাজান? বৌমার কাবিনের টাকা শোধ করতে করতেই তো তোর জীবন চলে যাইব, তুই আমার চিকিৎসা কেমনে করবি রে বাপ? ও মা, ভুলটা আমার হয়েছে মা, আমি ভুল করছি। আমি যদি রাগের মাথায় ওরা ডিভোর্স না দিতাম তাইলে আজকে এই পরিণতি দেখতে হতো না, তোর মা এত কষ্ট করতে হতো না, আর আমার এত কষ্ট করতে হতো না। আমি আর কি করবো, আমি কিছু বুঝতে পারতেছি না মা। মা, মা, তুই চিন্তা করিস না মা, তুই আমার কাছে আগে, আমি তোর চিকিৎসা করাবো, দরকার পড়লে ওই কোটিপতি বউয়ের পা ধরবো, তারপর আমি তোর চিকিৎসা করাবো মা, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না মা, তুই আমার জন্য একটু অপেক্ষা কর মা, একটু অপেক্ষা কর। আল্লাহ, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি আল্লাহ, আমি আর আগ পর্যন্ত আমার মাটার তুমি বাঁচিয়ে রেখো আল্লাহ, আমি আমার আগ পর্যন্ত আমার মাটার একটু বাঁচিয়ে রেখো আল্লাহ, আমার মাটার একটু বাঁচিয়ে রেখো। বাজান বাজান বাজান, আল্লাহ আমার এই যন্ত্রণার সে আমার ফুলের কষ্ট আমার আর সহ্য হইতেছে না, তুমি আমার নিয়ে যাও আল্লাহ, নিয়ে যাও। অথই, 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 ও অথই, আমি তোমার ডিভোর্স দিয়ে অনেক বড় ভুল করছি, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত কোনোদিনও করতে পারবো না। অতএব বিশ্বাস করো, আমার মার অবস্থা খুবই খারাপ,
আমার মাটা মনে হয় বাঁচবো না। আমি তোমার কাবিনের 5 লাখ টাকা দিয়ে দেবো, তুমি আমার মার চিকিৎসার জন্য কিছু টাকা দাও আমার অতই। আমি তোমার পাতিরা কইতেছি অতই, আমার মার জীবনটা বাঁচা অতই। আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই, তুমি পারো আমার মাটারে বাঁচাইতে, আমার কিছু টাকা ধার দাও অতই, আমার দয়া করো অতই। আমি আপনার পাগল জানবো, আপনার মায়ের আমার কন্যা কিছু টাকা দিতে, আমি কাবিনের 5 লাখ টাকা দিয়ে দেবো। আর এই যে দাম দিতেছি আমি এই টাকাটা শোধ করে দেবো। আব্বা একটু বুঝেন আপনার মায়ের। আব্বা অথই, তুই এখন চুপ করে থাকবি? তোর মধ্যে কি মানুষের মন নাই? হ্যাঁ, আশিকের এত বিপদ, ওর এই বিপদে তুই কি পাশে দাঁড়াবি না? না, দাঁড়াবো না। আর এটাই ওর উচিত শিক্ষা। দাঁড়াইতাম যদি আমি ওর ঘরের বউ থাকতাম। আমি তো ওর ঘরের বউ না, ও তো আমার ডিভোর্স দিছে। তাহলে কেন আমি ওর পাশে দাঁড়াবো? কোনো ইচ্ছা নাই ওর পাশে দাঁড়ানোর আমার। আর তাছাড়া আজকে ওর মা অসুস্থ বইলা ও আমার পা ধরতেও দ্বিধাবোধ করলো না। কিন্তু যেদিন ও আমার ডিভোর্স দিয়ে দিল, সেদিন 1000 বার ওর পায়ে ধরে আমি কাকুতি মিনতি করছি। ওরে আমি বলছি ও যেন আমার ডিভোর্স না দেয়, কিন্তু না, কে শুনে কার কথা? ও আমার একটা কথাও শুনে নাই। ওই দিন আমি কাঁদতে কাঁদতে ওই বাড়ি থেকে ফিরছিলাম, আর আজকে আসছে ওর মায়ের জন্য চিকিৎসার টাকা নিতে। আমি ওরে সাহায্য করবো না, একটা বারের জন্য সাহায্য করবো না। আর এতে যদি ওর মা বাঁচে বাঁচুক, আর মইরা গেলে যাক। থাক, আমার যা বতার বুঝে গেছি আমি। আমার মারে না তো কারণ সাহায্য করতে হবে না। তবে একটা কথা বলে দিয়ে গেলাম, আমার মার যদি কিছু হয় না, আমি একটারও ছাড়বো না। অথই, অথই, শোন। না না, আমি কি করবো? টাকার অভাবে আমার মার চিকিৎসা হইব না? না, এটা হইতে পারে না। দরকার পড়লে এই রিক্সা বেছিলাম, তারপরে আমার মায়ের চিকিৎসা করামো আমি। মা, তুমি বাঁচবা। মা, মা, ও মা, আরে আমি টাকা নিয়েছি তো। মা, ওই মা, কি রে? ওই মা, আমার মায়ের নিশ্চিত আমার কষ্ট সহ্য করতে না পাইরা কই যেন গেছে। আমার মার যদি কিছু হয় না, আমি কাউরে ছাড়ুম না, আমি কাউরে ছাড়ুম না। গেটে তালা মারা, আমার মায়ও বাইতে নাই। তার মানে এই বাপার মাইয়া আমার মায়ের গুম করছে। কই গেছে? আমার মার যদি কিছু হয় না, এই বাপ মায়ের আমি ছাড়বো না। এই বাড়ি কষ্ট আমি আগুন দিয়ে জ্বালালাম, আমি একটাও ছাড়বো না। মা, 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 তো তোমার কিছু হয় নাই তো? তুমি ঠিক আছো মা? আরে বাজার, আমি ঠিক আছি। তুই সময় মতন যদি বৌমা আমার হাসপাতালে না নিয়ে যাইতো। হ্যাঁ আশিক, আমার মেয়ে যদি তোমার মায়ের হাসপাতালে সময় মতো না নিয়ে যাইতো, ঠিক মতো চিকিৎসা না দিত, তোমার মায়ের বাঁচানো যাইতো না। আর শুধু তাই না, তোমার মায়ের যে অসুখ হয়েছে তারে বাইরে চিকিৎসা করা লাগবে। তাই আমার মেয়েটা পাসপোর্ট করতে দিছে, খুব তাড়াতাড়ি তোমার মায়ের চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাবে। মা, এনারা এগুলা কি কইতাছে? আরে বাজার, যা কইতাছে সব সত্য কথা কইতাছে। আর একটা কথা বাজার, আমি এতদিনে বুঝলাম বৌমা কেন তোর উপরে এরকম জুলুম করে। বৌমা আসলে তোর অনেক ভালোবাসে রে বাজার, ও তোরে ছাড়তে চায় না। এর লিগা তোরে সে বুঝাইতে চায় যে টাকা, আসলে টাকা সে চায় না, সে চায় তোর সাথে সংসার করতে। দেখ, সে তোর উপরে যতই জুলুম করুক, বাইরের মানুষ তোর একটা কথা কইব, তোর গায়ে হাত তুলবো, সে কিন্তু সেটা চায় না রে বাজার। তুই বুঝোস নাই, আমিও বৌমারে ভুল বুঝছি। ও বাপ, তুই তুই যেমন হোক
আমার বৌমারে আমার ঘরে তুলে নে। তোমার মা যা বলছে এটাই সত্যি। আমার মেয়েটা তোমার লগেই সংসার করতে চায়, তোমাকে ছাড়াও থাকতে পারে না। ভুলটা আমি করছি। যে মানুষটা আমার এত ভালোবাসে, আমার মায়ের এত ভালোবাসে, এই মানুষটার লগে রাগারাগি কইরা আমি ডিভোর্স দিয়ে লাইলাম। আব্বা বিশ্বাস করেন, আমি ওর লগে সংসার করতে চাই। আমি কি করবো কোন তো আব্বা? তোমাকে আর কিছু করতে হবে না। তোমার সংসারে আমার মেয়েকে পাঠানোর জন্য যে ব্যবস্থা করা দরকার আমি নিজেই করতেছি। বৌমা এদিকে আসো।